قال النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس أحب إلى الله يا رسول الله কোন লোকটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আর কোন কাজটি আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে ওই লোকটি আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি মানুষের উপকারে বেশি ব্যস্ত থাকে, যার দ্বারা অনেকেই উপকৃত হয়, এই লোকটি আল্লাহর অনেক পছন্দনীয়। আর তুমি যখন কোনো মুসলিমকে সাহায্য করে, হেল্প করে, তাকে খুশি করে দিলে, এই কাজটি আল্লাহর কাছে অনেক প্রিয় কাজ, অনেক পছন্দের কাজ। এখন আমরা আসি যে কিভাবে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়া যায়, কোন কাজ আল্লাহর কাছে উত্তম। এখন এই এক নম্বর হচ্ছে মানুষের উপকার করা। সোজা কথা, এখানে উপকার করলেই তো কারণ সে খুশি হয়। এই উপকার করাটা কিভাবে উপকার করতে পারি? উপকারটা হলো স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল। মনের দিক থেকে আন্তরিকভাবে মানুষকে, আত্মিকভাবে আত্মার দিক থেকে খুশি করা হচ্ছে বস্তুগত দিক থেকে খুশি করা। এখন আত্মার দিক থেকে খুশি করা, কারো উপকার করা, এর মধ্যে সবচেয়ে বড় যেটা হয়, যে লোকের ঈমান নাই তাকে ঈমান সম্পর্কে দাওয়াত দেওয়া, যে লোকের আমল নাই তাকে আমল সম্পর্কে দাওয়াত দেওয়া, যে লোক নামাজ পড়ে না তাকে নামাজের জন্য নিয়ে আসা, এটি তার সবচেয়ে বড় উপকার। যে লোক জ্ঞান জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, তাকে ডেকে এনে আমি ইসলামের জ্ঞান দেই, তাকে ইসলামিক সার্কেলে বসাই, যেখানে সে কোরআন হাদিস শিখবে। সে কোরআন পড়তে জানে না, আমি তাকে বসে বসে কোরআন পড়াই, বা কোরআনের হালাকা যেখানে আছে, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা, তার ছোট বাচ্চাটা রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো মক্তবে যায় না, মক্তবে যাওয়ার পয়সা নেই, আমি তার ছেলেটাকে মক্তবে ঢুকিয়ে দেই, তাকে ফ্রি দিয়ে পে করি। যে লোকটা নামাজের সূরা কেরাত জানে না, তাকে মসজিদে নিয়ে আসি, যদি এরকম ফ্রি কোনো শিক্ষক না পাওয়া যায়, আমি তাকে পয়সা দিয়ে শিখাই। এই কাজগুলো সবচেয়ে বড় কাজ, তার সবচেয়ে বড় উপকার করলাম। তাকে আখিরাতে বিপদ থেকে বাঁচার জন্য আমি এই তাকে দ্বীন, ইলম, ঈমান সেখানে রাস্তায় নিয়ে আসি। এটা একটা হলো একটা বড় উপকার মানুষের সবচেয়ে হয়। 2 নম্বর উপকার হয় যে কোনো মানুষ আপনার কাছে পরামর্শ চেয়েছে, একটা বিশেষ কাজ করবে, তাহলে এই পর্যায়ে তাকে একটা ভালো পরামর্শ দেওয়া, বুঝে শুনে। অনেকেই পরামর্শ চাইতে আসে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো, আমি চাকরির জন্য দরখাস্ত করবো, কি করতে হবে। এই যে ছোটখাটো পরামর্শ, একটা সুন্দর পরামর্শ চেয়েছে, অমুক জায়গায় আমার ছেলে মেয়ে বিয়ের সাথে প্রস্তাব হচ্ছে, আপনার কাছে কেমন মনে হয়, ঠিক আছে কিনা, আগাবো ওইখানে। এই কথা শুনলে আপনি যদি মনে করেন যে ভালো প্রস্তাব, বা আপনাকে উৎসাহিত করবেন। আর যদি মনে হয় যে এখানে সাংঘাতিক বলদ আছে, ছেলেটা ড্রাগের সঙ্গে জড়িত আছে, এখন আপনার দায়িত্ব হয়ে পড়ে তাকে সাবধান করা, সর্বনাশ, এই ছেলেটা ড্রাগে আসক্ত, নেশা করে। এই যে আল মুস্তাশার মুহতামান, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো পরামর্শ চায়, কোনো বিষয়ে আপনার সঙ্গে অ্যাডভাইস চায়, তাহলে আপনার উপর আমানতদারি চলে আসলো তাকে রাইট পরামর্শ দেওয়া। কোনো সত্যি এমন হয় যে আমার বিজনেসের পার্টনার অথবা আমার সঙ্গে তার সঙ্গে বিজনেসের প্রতিযোগিতা আছে, এখন সে একটা ভালো পরামর্শ, বিজনেস খুলবে, আমার কাছে পরামর্শ চেয়েছে। এখন আমি বলি যে এ তো আমার থেকে উপরে উঠে যাবে, তাকে আমি উল্টো পরামর্শ দেব, তাহলে কি হবে? আমার তো খেয়ানত করলাম। তাহলে সঠিক পরামর্শ দেওয়া একজনের প্রতি, এটি একটি ভালো আমারও দাবি। এটা আপনার এই আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার কাছে অমুক পরামর্শ চেয়েছিল, তুমি তাকে কেন রং অ্যাডভাইস করেছ, কেন তুমি খারাপ পরামর্শ দিয়েছ, আমার তো খেয়ানত হয়ে গেল। তাহলে ভালো পরামর্শ দেওয়া, বিশেষ করে যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, অনেকেই কিছু কোনো কোনো বিষয়ে আপনার কাছে পরামর্শ চাইলে আপনার উপর ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায় তাকে সঠিক পরামর্শ দেওয়া। আর উল্টাটা দিলে খেয়ানত হয়ে যাবে। কোনো কোনো সময় একটা লোকের উপকার হবে, একটা চাকরি হবে, আপনি একজনকে একটু টেলিফোন করে দিলেন, একটা ছোটখাটো এক জায়গায় একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, যদি সে যোগ্যতা থাকে আপনি পরামর্শ করে তাকে একটু
রেকমেন্ড করতে পারেন, রেকমেন্ডেশন, এই যে এটাও একটা ভালো কাজ হতে পারে। এই কারোর সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে দুইজনের মধ্যে, স্বামী স্ত্রী গন্ডগোল লেগেছে, বনিবনা হচ্ছে না, তালাক হয়ে যাবে, বাচ্চা কাচ্চাগুলো পিতা মাতা দিয়ে একজন থেকে বঞ্চিত হয়ে যাবে, ওই সময় আপনি গিয়ে যদি তাদেরকে সঠিক পরামর্শ দেন, বোঝান স্বামীকে, স্ত্রীকে, বাবাকে, তাহলে এটা অনেক বিশাল একটা উপকার হবে না। এটা অনেক বড় স্বভাবের কাজ, মানুষের হাজত পূরণ করা অনেক বড় স্বভাবের কাজ। একটু পরে বলবো সেটা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই প্রিয় কাজগুলো করলে সে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, এবং যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর পছন্দের মানুষ হয়ে যান, তাকে আল্লাহ পছন্দ করে, তার শানটা কেমন হতে পারে? তার শান অনেক বড়। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন সূরা মারিয়াম 96 আয়াতে, বাদাউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ভালো করে ঈমান এনেছে, নেক আমলে রত থেকেছে, তাদের জন্য আল্লাহ তাআলা তার ভালোবাসা বরাদ্দ করে দেবেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, কোন আদম সন্তানকে, কোন মানুষকে, পুরুষ বা হোক আর স্ত্রী হোক, আল্লাহ যদি তাকে পছন্দ করে ফেলেন, তাকে ভালোবাসেন, তার যে কি শান হবে সে ব্যাপারে একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরাইল, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি মহব্বত করেন, তার আমল দেখে, তার আখলাক দেখে, তার পরোপকার দেখে, মানুষের জন্য সে কত খেদমত করে, এগুলো দেখে যদি আল্লাহ পছন্দ করেন, সেই পছন্দটা আল্লাহ নিজের ভিতরে ধরে রাখেন না, খুশিটাকে আল্লাহ প্রকাশ করে দেন। আপনি ভালো কিছু অর্জন করলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সে তো সারা দুনিয়া মাইক ফাটাই বলতে চায় যে আমি কি করেছি, ফার্স্ট হয়েছি ক্লাসে, আমি এটা অর্জন করেছি, আমার আমেরিকান ভিসা হয়ে গেছে, এই খবরটা সারা দুনিয়া দিতে চায়, তাই না? এরকম কিছু হয়ে গেলে বড় খুশি হয়ে যায়, নিজের ভিতরে ধরে রাখতে পারে না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যখন আমাদের কারোর প্রতি খুশি হয়ে যান, তিনি সেটাকে নিজের ভিতরে ধরে রাখেন না, তিনি সেটাকে প্রচার করেন, ছড়িয়ে দেন। কিভাবে? তিনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানা ফাহিব্বা, তুমি জানো আমি আল্লাহর ওই বান্দাকে, আমার ওই বান্দাকে, আমার ওই বান্দিকে আমি মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। তাই ইউহিব্বুহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম তাকে মহব্বত করা শুরু করলেন। তিনি নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহর এত খুশ বান্দা, এত খুশ নসিব, তার খবরটা জিবরাইল নিজের ভিতরে ধরে রাখতে পারেন না। আল্লাহর খুশিতে তিনি এত খুশি ওই বান্দার প্রতি, তিনি অন্যান্য ফেরেশতাকে ডেকে বলেন, আকাশে যত রকমের ফেরেশতা আছে সবাইকে ডাকেন, ফায়ুনাদি জিবরিল আহলাস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, শুনছো তোমরা ফেরেশতারা, শোনো, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সবচেয়ে বড় সর্দার এবং সবার উপরে ওনার শান। তিনি সবাইকে ডেকে বলেন, শুনছো অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই ব্যক্তি আল্লাহর মহব্বত পাত্র হয়ে গেছে, তোমরা সবাই তাকে মহব্বত করো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আকাশের সমস্ত বাসিন্দারা আছে ফেরেশতাকুল, তারা সবাই এই লোকটাকে মহব্বত করা শুরু করে। সুম্মা ইউদাহু লাহুল কাবুল ফিল আরদ, অতঃপর আল্লাহ তাআলা তার জন্য জমিনেও তার মাকবুলিয়ত, কবুলিয়ত আল্লাহ তাআলা গ্রহণ করে দেন। জমিনের মানুষের কাছেও তিনি অত্যন্ত প্রিয় হয়ে যান, সেটা আল্লাহর ওয়াস্তে। আমি জানি কোনো সময় আমাদের ইয়াং ছেলে মেয়েরা গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে, ফুটবলারদেরকে, ক্রিকেটারদেরকে খুব মহব্বত করে। ওটা কি আল্লাহর পক্ষ থেকে আসা মহব্বত? ওই মহব্বত না, ও মনের বহির থেকে আল্লাহকে, আল্লাহর বান্দা আল্লাহ তাকে ভালোবাসেন, এই কারণে যে মহব্বত হবে, দুনিয়ার এই সমস্ত বস্তুবাদী মহব্বতের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। এখন কিভাবে আল্লাহর মহব্বত পাত্র হয়, এটা কোন কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা যদি আমাদের খুশি হবেন, সেটা হচ্ছে সুরুরুন ইদখিলহু আলা মুসলিম, মানুষ মুসলমান আল্লাহর বান্দাকে একটু খুশি করতে পারা, এইটা আল্লাহর কাছে খুব বড় মহব্বতের কাজ। এখন সবসময় অবশ্য পারা যায় না। এখন যদি বলেন সবাই যে আপনাকে দেখলাম আমার বাড়ি থেকে দাওয়াত দিতে আসেন না, সেটা অনেক সময় সম্ভব হবে না। একটা প্র্যাকটিক্যাল কথা বললাম আর কি।
কিন্তু যদি পারা যায় তো অনেক বড় কাজ। আপনি আপনার নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী, অনেকদিনের বন্ধু ছিল, একদিন হঠাৎ করে তাকে দেখতে গেলেন, তিনি খুশি হবেন না? অনেক খুশি হন। একজনকে একটু হাদিয়া দিলে ছোট, খুশি হয়ে যান। তিনি মুসিবতে আছেন, বড় কষ্টে আছেন, তার কষ্টটা দূর করলেন, এটা এমন কাজ যে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান আপনার। আমি এই ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুসলিম কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah। যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কোনো কষ্ট দূর করতে এগিয়ে আসে, তার কষ্টকে ইজি করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিনের কঠিন কষ্টগুলোকে আল্লাহ তাআলা ইজি করে দিবেন, সহজ করে দিবেন। আরো হাদিসের লম্বা কথা বলা হয়েছে, আন তাকদিয়া আন মুসলিমিন দাইনান। তুমি যদি ঋণগ্রস্ত মুসলমানকে একটু ঋণ মুক্ত করতে সাহায্য করতে পারো, এটা আল্লাহ তাআলার কাছে তুমি আল্লাহর পছন্দের পাত্র হয়ে যাবে। একবার সাহাবীদের জামানায় উসিবা রাজুলুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিমারিন ইবতাআহা। একটা ব্যবসা করেছিলেন একজন সাহাবী, একটা বাগান খরিদ করেছিলেন অনেক টাকা দিয়ে, কিন্তু এই বাগানটার ফল ভালো হয়নি, মারা গিয়েছে গাছপালাগুলো, এবং ওনার টাকাটা গচ্চা চলে গেল। উনি ঋণ করে এই ইনভেস্ট করেছিলেন, ফাকাসিরা দুইগুনহু, তার ঋণের পরিমাণ অনেক বেড়ে গেল, তাছাড়া প্রচন্ড ঋণগ্রস্ত হয়ে গেল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে তিনি সাহাবীদেরকে বললেন, তাসাদ্দাকু আলাইহি, তোমরা সবাই তাকে একটু দান করো, বেচারা ঋণটা শোধ করুন, ঋণগ্রস্ত হয়ে গেছে। ফাতাসাদ্দাকান নাসু আলাইহি, তো সবাই কিছু কিছু সদকা দান করলেন। ফালাম ইয়াবলুগু ওয়াফাআ দাইনিহি, কিন্তু এতে করে তার ঋণ শেষ হয়ে গেল না। মনে করেন 10 লক্ষ টাকা ঋণ ছিল, 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা আদায় হলো, এরকম এসেছে, বাকিটা পুরো হয় না। তখন তিনি ফাকালা লিগুরামাইহি, যারা পাওনাদার তাদেরকে তিনি বললেন, খুযু মা ওয়াজাদতুম ওয়ালাইসা লাকুম ইল্লা যালিক, এই যা আছে ভাগ করে নাও, তোমাদের হিস্সা অনুযায়ী যতদূর পাও, আর বাকিটা তাকে মাফ করে দাও, এর বেশি তাকে চাপাচাপি করো না। এটা বিশাল একটা প্রিন্সিপাল পাওয়া গেল, একটা নীতি পাওয়া গেল, যে করজদার করজ শোধ না করতে পারলে সেই মানুষের সাহায্য নিতে পারবে, জাকাত নিতে পারবে, সদকা নিতে পারবে শোধ করার জন্য। আর 2 নম্বর হচ্ছে, যখন কিছু নিয়েও শোধ করা যায় না, আপনি তাকে ধার দিয়েছিলেন, ইনভেস্ট করেছিল, সে কোনো তার মত খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু কোনো কারণে ফেল করেছে। এখন আপনি বলে তুমি ফেল করার পাস কর, তাতে আমার কিছু আসে না, আমার টাকা চাই, 1 পয়সা কম দেব। এটাও খুব ভালো ইসলামিক প্রিন্সিপাল না। যদি পারা যায় তাকে একটু ছাড় দেয়। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি তো লস করে ফেলেছ, এটা ঠিক আছে, 80,000 টাকা দাও, 20,000 টাকা ছেড়ে দিলাম, 50,000 টাকা, বাকি 50,000 টাকা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়াতে আমার তো লস হয়ে গেল, কিন্তু আল্লাহর কাছে কি হবে? আল্লাহু আকবার, কি পরিমাণ আপনি লাভবান হবেন সে কথা পরের হাদিস এসেছে। সেটা কিভাবে? কানা রাজুলুন ইদাইউন নাস, একজন লোকদেরকে করজ দিত অথবা ব্যবসা বাণিজ্যে বাকি দিত। ফাকানা ইয়াকুলু লিফাতাহ, টাকাগুলো কালেকশন করার জন্য সে আবার তার লোক পাঠাতো, আমার টাকাগুলো পাওনা আসি, কর্জ নিয়েছিল অথবা বাকি খরিদ করেছিল, টাকাগুলো কালেকশন করতে যান। কালেকশন করতে গেলে তখন বলে দিতেন, ইযা আতাইতা মুনসিরান ফাতাজাওয়াজ আনহু, যদি দেখো যে কেউ দিতে কষ্ট হচ্ছে, তুমি তাকে চাপ দিও না, সময় বাড়িয়ে দাও। আর যদি দেখো যে কোনো রকমই দিতে পারবে না, একেবারে অবস্থা কাহিল, তাহলে মাফ করে দিও, ওটা আনা লাগবে না, বলে দিও না আপনার যাওয়া লাগবে না। লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজা আন্না, তো এই কথা বলে দিয়ে বলতো তার কর্মচারীকে, আমি যে এইভাবে ছেড়ে দেবো বা তুমি যে ছেড়ে দেবা দেখতে পারে না, আশা করা যায় তাকে ছেড়ে দিলে আল্লাহ তাআলা আমাকে আখিরাতে ছেড়ে দিবেন। আরেকটি হাদিসে, আরেকটি রিওয়ায়াতে এটা বিস্তারিত এসেছে। তো সেই লোকটি যখন, এই ধনী লোকটি যখন মৃত্যুর সময় আসলো, আল্লাহ তাআলা তাকে বললেন,
হাল আমিলতা খাইরাল কত্ত, তুমি কি কোনো ভালো